হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম মুভির দ্বিতীয় অংশে। যারা আগের পর্বটি দেখোনি তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসতে পারো, তাহলে বুঝতে সুবিধা হবে। আর আমরা কপিরাইটেড ভিডিও নিয়ে কাজ করি, এই জন্য আমাদের অনেক সমস্যা ফেস করতে হয়। তো ভিডিও দেরিতে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তাহলে চলো গল্পটা শুরু করা যাক। পরে তাদের বাড়িতে পার্লারের মালিক আসে। সে বলে, পার্লারের ভাড়া দিতে না পারলে তোমাদেরকে সেখান থেকে চলে যেতে হবে। এই কথা শুনে আয়নের মা খুবই চিন্তায় পড়ে যায়। সে বলে, আমি শীঘ্রই ভাড়া দিয়ে দেব। কারণ সে ঘর ভাড়া এবং পার্লার ভাড়া একাধিক বিষয় ম্যানেজ করতে পারছে না। পরে বাড়িওয়ালা সেখান থেকে চলে যায়। এরপর আয়নের মা তার বাবাকে বলে, আমি এত সব কিছু ম্যানেজ করতে পারছি না, তুমি কাজ কেন করছো না? না হলে আমাকে পার্লারটা যে ছেড়ে দিতে হবে, আর ওখান থেকে আমাদের সমস্ত ইনকাম আসে। তুমি প্লিজ কিছু একটা করো। এরপর আয়ন বলে, বাবা তো একটা কাজ করছে, কিন্তু কি কাজ করছে এটা সে বলতে পারে না। কারণ কিভাবে বলবে যে তার মেয়ে তার বাবাকেই ভাড়া খাটার কাজ দিয়েছে। এরপর দিমেন পরদিন রেস্টুরেন্টে কাজের জন্য চলে যায়, কিন্তু সেখানে তার একদমই মন বসে না। এরপর সে একজন পরিচিত মেয়েকে দেখতে পায়, যে তাকে বাবা হিসেবে একবার ভাড়া করেছিল। তাদের দুজনের মধ্যে চোখাচোখি হয়, আর এইগুলো তাদের পাশের স্টুডেন্ট নোটিশ করে। পরে সে খাবার খেতে বসলে সেই দুজন স্টুডেন্ট তার উপর খাবার ফেলে দেয়। এতে তার ড্রেসের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। ডিমেন এসে বলে, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? সে বলে, কোনো দরকার নেই, আমি তোমাকে টাকা খুব শীঘ্রই দিয়ে দেব, তুমি আমাকে প্লিজ বিরক্ত করো না। এরপর ডিমেন বাসায় চলে আসে একটা গোল্ড ফিশ হাতে নিয়ে। সে আসলে তার বন্ধুর বাড়ি থেকে সেই মাছটা নিয়ে এসেছে। রাতে বিছানায় তারা বাপ বেটি গল্প করতে শুরু করে। সে বলছিল তার সারাদিনটা কেমন কেটেছে। সেখানে তারা হাসি ঠাট্টা করতে থাকে এবং এনজয় করতে থাকে। কিছুক্ষণ পর তার মেয়েটা তার মাথায় হাত দিয়ে গান গেয়ে ঘুম পাড়িয়ে দেয়। বাবা মেয়ের সম্পর্কটা একটু অন্যরকম সম্পর্ক, যাকে বলে মধুর সম্পর্ক। পরদিন সে আবার ভাড়ায় চলে যায় একটি হাসপাতালে। সেই মেয়েটি আবার তাকে ভাড়া করেছে। আসলে সে প্রেগনেন্ট ছিল, আর তার বাবা মা তার একদমই খেয়ালই রাখে না, কারণ সে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। তাই সে তাকে তার সমস্ত ঘটনা খুলে বলতে থাকে এবং সে বলে, আমার বাচ্চা না হওয়া পর্যন্ত তুমি আমার পাশে থেকো। এরপর সে তার বন্ধুর কাছে এসে বলে, আমার মেয়ে আমাকে ভাড়া দিয়ে ভালোই করেছে। তখন তার বন্ধুর মাথায় একটা আইডিয়া আসে। সে বলে, আমরা এটা দিয়ে তো ব্যবসা করতে পারি। তখন তারা এই বিষয়ে একমত হয়। তখন দিমেন ফোনে আরেকটি কল পায় আরেকটি জায়গা থেকে, এবং তাকে সেখানে ভাড়ায় যেতে হবে। তখন দিমেন বলতে থাকে, যেহেতু আমরা এখন ব্যবসা করি, তাহলে তুমি আমার পরিবর্তে সেখানে চলে যাও। তখন তার বন্ধু সেখানে গেলে সেই মেয়েটি তার বন্ধুকে মারতে থাকে। বলে, তুমি এটা কি করেছো বাবা? দিমেনের বন্ধু তো কিছুই বুঝতে পারে না সে তাকে মারছে কেন। আর এইদিকে দিমেন ভিডিও করতে থাকে। এরপর সেই মেয়েটির সাথে ধীরে ধীরে ভালো সম্পর্ক হয় এবং তারা সেই মেয়েটিকে একটা কাজ দেয়। আর এইদিকে দিমেনের বিজনেসও আস্তে আস্তে বড় হতে থাকে। এখন তার অনেক ক্লায়েন্ট হয়েছে। এরপর সে একটি এতিমখানায় চলে যায় এবং বাচ্চাদের সাথে দেখা করে, এবং সেখানে তারা অনেক এনজয় করতে থাকে এবং তাদের সাথে খেলতে থাকে। সেই ছেলে মেয়েগুলো দিমেনকে বাবা বলে ডাকতে থাকে, কারণ তাদের একজনেরও বাবা নেই, কারণ তারা সবাই এতিম। এইভাবে দিমেনের দিনগুলো ভালোই যেতে থাকে। এরপর আমরা দেখতে পাই সে তার স্ত্রীর পার্সের ভেতর টাকা রাখছে, তার মানে এখন তার অনেক টাকা হয়েছে। এরপর সে নিজের পার্স খুলে দেখে তার ভেতর অনেক টাকা। সে বুঝতে পারছে না যে কিভাবে এত টাকা এলো। পরদিন তারা রেস্টুরেন্টে ডিনারে যায়। তার স্ত্রী বলে, তুমি কি কাজ করছো? কিছুই তো আমাকে বলছো না, তুমি এখন এত টাকা কোথায় পাও? তার বন্ধু তার স্ত্রীকে সেই সব বিষয় বলতে যাবে, তখন দিমেন তাকে থামিয়ে দেয়। সে বলে, আমি এখন ব্যবসা করি গোল্ডের। সে যে মিথ্যা কথা বলছে তার স্ত্রী সেটা বুঝতেই পারে না। একদিন দিমেন কম্পিউটারে কাজ করছিল, তখন তার মেয়ে এসে বলে, বাবা তুমি কি ফিরে আসছো? চলো না আমরা মজায় মজায় কিছু খেলা করি এবং আমরা এনজয় করি, অথবা আমরা রং করি। তখন তার বাবা বলে, আমি এখন ব্যস্ত আছি সোনা, তুমি এই টাকাটা নাও এবং কিছু খেয়ে নিও। বাবার এরকম কথা শুনে সে গাল ফুলিয়ে সেখান থেকে চলে যায়। এই বিষয়টা তার বন্ধু এবং সেই মেয়েটা নোটিস করে, কিন্তু তারা কিছুই বলে না।
রাতের বেলায় দিমেন তার মেয়ের জন্য খাবার নিয়ে আসে, কিন্তু সে তার বাবার কাছ থেকে সেই খাবারগুলো নেয় না, কারণ সে তাকে সময় দেয়নি। এরপর সে ঘরের ভেতর চলে যায় আর সে মন খারাপ করে অ্যাকোয়ারিয়ামের গায়ে রং করতে থাকে। আর এইদিকে দিমেন খাবার খেতে খেতে টিভি দেখতে থাকে।